তুমি আমাকে ভুল বুঝছো। আমি জানি তুমি আমাকে কি বলছো, কিন্তু তুমি কি জানো যে এত কিছু বলার পরেও আসলে দীপা তোমায় মেনে নেবে কিনা? হ্যাঁ, এতদিন ধরে আমি ওকে ভুল বুঝে অনেক দূরে ঠেলে রেখেছিলাম। সেই সময়গুলো হয়তো কোনোদিন আর ফিরে আসবে না, আমি ওকে ফিরিয়ে দিতে পারবো না। কিন্তু এখন থেকে প্রত্যেকটা মুহূর্ত, প্রত্যেকটা সেকেন্ড আমি ওর ঢাল হয়ে থাকবো। দেখেছো এতক্ষণ ধরে যা যা করছি এই কথাটা শোনবার জন্যই তো করছি। আর তুমি তুমি আমাকে ভুল বুঝছো। তুমি যেটা ভাবছো আমি আসলে সেটা করছি না, আমি আসলে যেটা করছি এই করে দেখাচ্ছি। এদিকে 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 আয়, এদিকে এদিকে হাত। আরে মা আমি করে যাচ্ছে তখন থেকে। হাতটা শক্ত করে দাও, একদম ছাড়বি না। যতটা খারাপ ভাবছো আমি আসলে ততটা খারাপ নই। আমার উদ্দেশ্য তো এক করে কি রে। কত ভালো ভালো ফুল দেখেছো? আমার মাথায় একটা আইডিয়া এসেছে। বলবো? আইডিয়া? বলো। আমরা বার্বি পার্টি করব। বারবি পার্টি সেটা আবার কি জিনিস? বার্বি হলো একটা পুতুল। হ্যাঁ, মানে ওরা বারবি থিমে পার্টি করবে, বুঝেছো? ও থিম, বারবি পার্টি, পুতুল, আমার তো সব মাথার মধ্যে চলে যাচ্ছে। সর্বনাশ করেছে তো রত্নাগলা। আবার কি কাণ্ড বাঁধালো কে জানে। না দেখি কি হলো, কি হয়েছে কি? আরে বাস, এ তো সিনেমা দেখলাম, হ্যাপি ক্লাইম্যাক্স। সরি, বুঝতে পারিনি তুমি স্লিপ করলে আমি ডাল সামলাতে না পেরে। ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট। সেটা আমরা দেখিয়েছি কি হয়েছে। কিন্তু তোমরা আই লাভ ইউ বললে না কেন? সিনেমায় তো বলে। খুব পাকামো হচ্ছে, চলো বাড়ি চলো। না না, এখন বাড়ি যাব কেন? আমরা যে শপিং, না না, আমাদের একটা অন্য কাজ আছে। হ্যাঁ বৌদিদি, আমাদের অন্য কাজ আছে, আমি ওদেরকে নিয়ে ফিরবো, একদম টেনশন করা দরকার নেই। কি ব্যাপার, কি কাজের কথা বলছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও আমাদের ব্যাপার। আর বলছি দাদা, তুই আমাদেরকে একটু ড্রপ করে দিস, ঠিক আছে? ঠিক আছে, সেই না হয় হবে। চাটা খাও, ঠান্ডা হয়ে যাচ্ছে বাবা। বসো এসো। হ্যাঁ, আস্তে আস্তে। আমি খাবো না, তুই মাকে দে। নাও চাটা। খুব বাঁচা বেঁচে গেলে আজকে। হ্যাঁ, শুধরে নয় বা নিজেকে প্লিজ। আমার রিপোর্ট। ওহ হ্যাঁ, এক মিনিট। চলো, এসে গেছি কাকা। কি হাতে এগুলো? পূজা সবাই শুরু হয়ে গেল নাকি? কি এনেছিস দেখেন আমাদের? না 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 না, এখন দেখানো যাবে না। মানে এত রাগটা কিসের জন্য শুনে? আর ভাই ভাই
কি হয়েছে বলতে ব্যাপারটা মানে কেমন যেন একটা অন্যরকম লাগছে। কি কি অন্যরকম কি আবার? না দেখো কিছু তো একটা ডেভেলপমেন্ট হয়েছে, সেটা বোঝাই যাচ্ছে। এখন সেটা কি হয়েছে সেটা না বুঝে না জেনে যদি আমরা আন্দাজে বাচ্চাদের সামনে বলে দিই, তার থেকে বরং তোরাই বলে দে কি হয়েছে। বলো বলো কি হয়েছে বলো। আমি বলবো। আচ্ছা এইসব কথা এখন থাক, কাজের কথা বলছি কালকে তো একটা ওই মানে আরে ওরভাবে তাকাচ্ছ কেন? বাড়িতে পার্টি আছে তো। ঠিক ধরেছিলাম, বুঝতেই পেরেছি, একটা ভালো খুশির খবর পেতে চলেছি। খুশি হতে বাড়িতে পার্টি হয়েই থাকে আমাদের, কিন্তু তারপর পার্টির শেষে তো একটা না একটা ঘটনা ঘটে। না না সেরকম কিছু হবেই না, আমরা কেউ হতেই দেব না। আচ্ছা ভাই মানে কি পার্টি কি ব্যাপার একটু ডিটেলে বল প্লিজ। না না ডিটেলসে কিছু বলা যাবে না এখন, আমার একটা কাজ রয়েছে, ওখানে যেতে হবে, ফিরে এসে বলছি কেমন? আরে বাবা তুমি তো এইমাত্র এলে, এখন আবার কোথায় যাবে? আমার একটা অনেক বড় কাজ বাকি রয়ে গেছে কাকিয়া, সেটা সেরে আসতে যাচ্ছি। শোন ভাই, তোর সব থেকে ইম্পর্টেন্ট কাজ এখন ফ্যামিলিকে সময় দেওয়া, আমাদের সবার সাথে টাইম স্পেন্ড করা, বুঝতে পেরেছিস? হ্যাঁ দিদি আমি জানি, কিন্তু বাট এখানে যেতেই হবে, না গেলেই নয়। এত সাসপেন্স আর নিতে পারছি না ভাই, আপনি আসুন। টাটা টাটা কাকাই দিদিয়া চলে এসো, পার্টি নিয়ে প্ল্যান করতে হবে। চলো। কি অবস্থা করেছে? অনেক অনেক আছে। কি ব্যাপার, মনে হচ্ছে একটু ভাব হয়েছে? ওষুধগুলো রেখে এলাম টেবিলের উপর, খেয়ে নিও কিন্তু। হ্যাঁ ঠিক আছে। হে কি তুমি, মানে আপনি? কবির বাবু আছেন? একটু কবির বাবুকে ডেকে দেওয়া যাবে, কথা আছে। আমি কোনো অশান্তি চাই না, আপনি প্লিজ চলে যান। প্লিজ শিবানী আমার কথাটা পুরো করতে দিন আগে। আমি কবির বাবুর সাথে একবার কথা বলতে চাই, আমাকে কথা বলতেই হবে। দেখুন ডক্টর সেনগুপ্ত, আমার হাজবেন্ডের শরীর ভালো না, আপনি প্লিজ এখন যান। আপনি প্লিজ একটাবারও ওনাকে ডেকে দিন। আমি ওনার সাথে কিছু জরুরি কথা আছে, আমি কথাটা না বলে যেতে পারবো না। কিসের কথা? যতবার আপনি এখানে কথা বলতে এসেছেন ততবার ঝামেলা করেছেন, এমনকি কবিরের গায়ে হাত পর্যন্ত তুলেছেন। কে এসছে শিবানী? কার সাথে কথা বলছো? কেউ না, তুমি ওষুধগুলো খেয়ে নাও প্লিজ। আপনি প্লিজ যান। শিবানী প্লিজ, ওনাকে কথাগুলো বলা খুব দরকার। না প্লিজ শিবানী আমার কে আপনি এই সময় এখানে? যদি আমি আপনাকে বলি এতদিন যা অন্যায় আপনার সাথে আমি করে এসেছি, আজ তার জন্য ক্ষমা চাইতে এসেছি, করতে পারবেন আমার ক্ষমা? আমি আপনার পা ধরে ক্ষমা চাইছি, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। উঠুন। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দিন। কে শিবানী? এই তো ডক্টর সূর্য সেনগুপ্ত নাম, আমি তো অন্য কাউকে দেখছি মনে হচ্ছে। আমি সূর্যই, আমি নিজেকে হারিয়ে ফেলেছিলাম দাদা। কি বললে? আমি ঠিক শুনলাম? হ্যাঁ দাদা, আমি দিনের পর দিন পাপ করে গেছি, অন্যায় করে গেছি, আপনাকে অপমান করেছি, জানা তাই ছোট বড় কথা বলেছি, আপনাকে হাত পর্যন্ত তুলেছি আমি। এমনকি দীপা আর আপনার ভাই বোনের পবিত্র সম্পর্ক, ছি, আমার নিজের উপরে না খুব ঘেন্না হয়। আমি কত খারাপ খারাপ জিনিস ভেবেছি, কত নীচ আমার চিন্তা ভাবনা। এটা তো হওয়ারই ছিল ডক্টর সেনগুপ্ত। পাপ যেমন কখনো চাপা থাকে না, সত্যিটাও চাপা থাকে না। আমি আপনার সাথে আর দীপার সাথে যা অন্যায় করেছি তা হয়তো ক্ষমাযোগ্য নয়, কিন্তু আপনার কাছে আমি একটা জিনিস চাইতে এসেছি, সেটা একমাত্র আপনি পারবেন আমায় দিতে। দেখো দীপা যদি তোমায় ক্ষমা করে দিয়ে থাকে তাহলে আমার আর আলাদা করে কিছু বলার নেই।
তোমার যদি আমার সাথে অন্য কোনো দরকার থাকে সেটা বলো। একটা জিনিস শিখতে চাই আমি, আমায় শিখিয়ে দেবেন দাদা? আমার থেকে? আমি তোমায় কি শেখাবো? দেখি, এ তো আমার কবিতার বই, এসবের কি মানে সূর্য?